হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়েস্ট বেঙ্গল জিলেট 2024 এক্সাম নিয়ে ডিসকাস করব, যেটাকে আমরা বলি জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এক্সামিনেশন টেস্ট। তো জিলেট আমরা ডিপ্লোমা বা বিএসসি থেকে যদি ডাইরেক্ট বিটেকে অ্যাডমিশন নিতে চাই, সেটা সেকেন্ড ইয়ার, বিটেকের সেকেন্ড ইয়ারে আমরা অ্যাডমিশন নিতে পারবো এই জিলেটের এক্সামের থ্রু দিয়ে। তো জিলেটের যে এক্সাম হয় সেটা কন্ডাক্ট করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এটা হচ্ছে একটা স্টেট লেভেল এক্সাম। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন, কিন্তু এক্সাম, এটা মনে রাখবে যে এক্সাম কিন্তু হচ্ছে আমার অফলাইন, মানে এটা হচ্ছে পেন পেপার বেস। এটা কিন্তু এখনো অনলাইন এক্সাম হয় না। তাহলে ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি কোর্স ইন ইউনিভার্সিটিজ, গভর্নমেন্ট কলেজ, সেলফ ফিনান্স ইঞ্জিনিয়ারিং কলেজ, এসব জায়গাতে আমরা এটা থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে পারবো। তাহলে আমরা গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখে নিই জিলেট 2024-এর। তো অলরেডি February 8, 2024 থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট সিস্টেম চালু হয়ে গেছে। তো লাস্ট ডেট এটার March 11, 2024। March 11, 2024-এর পর কিন্তু আমরা এটা আর ফিল আপ করতে পারবো না এখনো পর্যন্ত, যদি না ডেট এক্সটেন্ড হয়। আর অ্যাপ্লিকেশনের কারেকশন, মানে যদি কোনো কারণে ভুলভ্রান্তি থেকে যায়, হয়তো করার সময় মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা আমরা কারেকশন করতে পারবো March 13 থেকে March 15, 2024-এর মধ্যে। অ্যাডমিট কার্ডের রিলিজের টেন্টেটিভ ডেট হচ্ছে June 21 থেকে June 29। আর এখনো পর্যন্ত এক্সামের টেন্টেটিভ ডেট হচ্ছে June 29, 2024। এবার কাউন্সিলিং এর ডেট, এগুলো তো এখন ডিক্লেয়ার হবে না, এগুলো এক্সামের পর রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং এর ডেট এসব হবে। তো এজ লিমিটটা খুব ভাইটাল জিনিস। তো এটা মনে রাখবে যে ডিপ্লোমা হোল্ডার যারা, তাদের জন্য কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তাদের কিন্তু কোনো আপার এজ লিমিট থাকে না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, কোনো এজ লিমিট নেই, যে কোনো এজের পরীক্ষা দিতে পারে। এবার ডিপ্লোমা ইন ফার্মাসি, তাদেরও কোনো এজ লিমিট নেই। আর বিএসসি ক্যান্ডিডেট যারা, তাদের আপার এজ লিমিট আছে 27 বছর, December 31, 2024 ডেট হিসেবে। আর ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং যারা, তাদের আপার এজ লিমিট হচ্ছে 25, December 31, 2024 এই ডেট অনুযায়ী। এবার আমরা চলে যাব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে জিলেট এক্সামে বসার জন্য বা জিলেট এক্সামের পর আমরা যে বিটেক কলেজে ভর্তি হব, তার জন্য আমার কি ক্রাইটেরিয়া আছে। তো ডিপ্লোমা হোল্ডার যারা, যারা 3 ইয়ার্স ডিপ্লোমা বা 2 ইয়ার্স ডিপ্লোমা, মানে যারা ভোকেশনাল পাস করে তারপর ঢুকেছে ডিপ্লোমা করতে, মানে ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট যাদের এন্ট্রি ছিল, তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট হোল্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে। মিনিমাম মার্কস হচ্ছে 45% বা তার ইকুইভ্যালেন্ট সিজিপিএ। আর এসসি এসটিদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন আছে, মানে 40% মার্কস হলে কিন্তু চলবে। ঠিক আছে। আর মেরিন ইঞ্জিনিয়ারিং যাদের, তাদের ডিজিসিপিং এর যে রুলস আছে, প্রেসক্রাইব নর্মস, সেই নর্মস অনুযায়ী সব কিছু হবে। বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বিএসসি ডিগ্রি 45% মিনিমাম মার্কসে থাকতে হবে, বিএসসি ডিগ্রি থাকতে হবে, 45% মিনিমাম মার্কস থাকতে হবে। আর আরেকটা এদের ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 12 যে পাস করেছে, সেই 12 পাসের সময় কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্স থাকতে হবে। ম্যাথমেটিক্স পেপার না যদি না থাকে, মানে কেউ যদি বায়োসায়েন্স বা অন্য কিছু নিয়ে পড়াশোনা করে, তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেবল নয়, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর বিএসসি ক্যান্ডিডেট তখনই কনসিডার হবে যদি ডিপ্লোমার সব কিছু প্রসেস হয়ে যাওয়ার পরেও দেখা যায় সিট ভ্যাকেন্ট আছে, তখন কিন্তু বিএসসি ক্যান্ডিডেটকে কনসিডার করা হবে, আদারওয়াইজ কিন্তু বিএসসি ক্যান্ডিডেট কনসিডার হবে না। এবার জিলেটের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা কিভাবে ফিল আপ করবো, তার একটা নর্মাল একটা আমি প্রসেস বলছি। তো পরে যখন সাইটে ঢুকে আমরা করব, সেটাও আমি পরে ভিডিওতে দেখাবো কিভাবে করে। তো আমি এখন সিস্টেমটা জেনে নিই কিভাবে হয়। তো ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যান্ডিডেটকে কি করতে হবে না, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইসব জিনিসগুলো এন্ট্রি করতে হবে। তারপর ডিটেলস সাবমিট করার পর ক্যান্ডিডেটকে পাসওয়ার্ড সেট করতে হবে, আর একটা সিকিউরিটি কোশ্চেন, যেমন বিভিন্ন রকম সিকিউরিটি কোশ্চেন থাকে না, যে
তোমার পেটের নাম কি, তোমার ফার্স্ট গাড়ি কি, এই ধরনের বিভিন্ন রকম সিকিউরিটি কোশ্চেন থাকে। সেই সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নিজেকে অ্যান্সার সিকিউরিটি কোশ্চেনে দিয়ে সেটা মনে রাখতে হবে, সেইভাবেই প্রসেসটা হবে। আর রেজিস্ট্রেশনের পর ক্যান্ডিডেট কিন্তু তার মোবাইল আর ইমেল আইডি এই দুটো খুব ভাইটাল, ইউনিক যেন হয়। তো সেই ক্ষেত্রে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে কিন্তু তাদের ওই যে আমি অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড এগুলো কিন্তু সেখানে সেন্ড করবে। এরপর যখন আমার এই প্রসেস হয়ে গেল, তারপরে অ্যাপ্লিকেশনের জন্য লগ ইন করবো আমি। তো লগ ইন করবো কিভাবে, আমার কাছে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড আছে বা অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড আছে। তো ওইটা দিয়ে আমি লগ ইন করার পর আরও কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেগুলো হচ্ছে ডোমিসাইল, ক্যাটাগরি ক্যাটাগরি কিছু আছে কিনা। ডোমিসাইল মানে হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলের কিনা, সেখানে ডোমিসাইল সার্টিফিকেট বিভিন্ন রকম দেখে। তারপরে পিডাব্লিউডি সার্টিফিকেট, তারপরে তোমার হচ্ছে হোম, ডিস্ট্রিক্ট, ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, এসব বিভিন্ন রকম পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো সব তোমাকে ফিল আপ করতে হবে ফর্মের মধ্যে। তারপর তোমাকে 3টে জোন অফ এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। জোনটা আমি পরে ডিসকাস করছি, পরে আছে। তো 3টে জোন অফ এক্সাম সিলেক্ট করতে হবে, মানে তুমি কোন কোন জায়গায় এক্সাম দিতে চাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো যেটা তোমার সামনে বা তোমার পছন্দের সেটাকে 1 নম্বরে দেবে, বাকি দুটো তোমার মতো করো পরে। এরপরে তারপর কি হবে না, তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস না, ফটোগ্রাফ আর সিগনেচার। তো ফটোগ্রাফ আর সিগনেচার যেটা আপলোড করতে হবে, স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তার হচ্ছে ক্রাইটেরিয়া আছে। প্রথমত ওই ফটোগ্রাফ আর সিগনেচারে হতে হবে জেপিইজি ফরম্যাটে, এটা কিন্তু মাথায় রাখবে। আর সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB, মানে 200 KBর বেশি বা 10 KBর কম দুটোই কিন্তু হবে না। সিগনেচারের ক্ষেত্রে 4 থেকে 30 KB, মানে 4 KBর নিচে আর 30 KBর উপরে কিন্তু কখনোই হবে না। তারপরেও অনেক সময় প্রবলেম হয়, তো তোমরা একটু মডিফাই বা এডিট করে, বিভিন্ন রকম সফটওয়্যার হয়, সেই সফটওয়্যারগুলো দিয়ে মডিফাই বা এডিট করে তোমরা এটা করে নিতে পারবে আশা করি। না পারলে কমেন্টসে জানিও, আমি হেল্প করে দেবো। এবার লাস্ট যেটা ভাইটাল জিনিস, যে তোমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য কি করতে হবে না, তোমায় পেমেন্ট করতে পারো অনলাইন মোডে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, বিভিন্ন প্রসেস আছে। সেখানে ফিস চার্জ যেরকম আছে, তো জেনারেলদের ফিস চার্জ যেমন 500, তার সঙ্গে তোমার ব্যাংকের একটা চার্জ নেয় 5-6 টাকা 10 টাকা মতো, সেই ব্যাংকের যে চার্জ নেবে সেই চার্জটা তোমাকে পে করে দিতে হবে এর সাথে। তাহলেই তোমার প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং তুমি ফাইনাল ফর্ম যেটা, সেই ফর্মের কিন্তু প্রিন্ট আউট নিতে পারবে। এবারে জিলেটের যে রেজিস্ট্রেশন ফিস, সেই রেজিস্ট্রেশন ফিস আমরা ক্যাটাগরি ওয়াইজ এবং মেল ফিমেল ওয়াইজ দেখে নিই। তো জেনারেল ক্যাটাগরি মেল যদি হয় তাহলে 500 টাকা, ফিমেল হলে 400 টাকা। জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার যারা, তাদের জন্য 400 টাকা, আর ফিমেল হলে 300 টাকা। এসসি এসটি ওবিসি, ওবিসি এ, ওবিসি বি সবার জন্য মেল হলে 400 টাকা আর ফিমেল হলে 300 টাকা। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য হচ্ছে 500 টাকা, আর এখানে হচ্ছে তোমার ফিমেল হচ্ছে 400 টাকা। আর থার্ড যে যারা, তাদের জন্য কিন্তু মেল ফিমেল ওখানে তো মেনশন নেই কিছু, তার জন্য 300 টাকা। তো জিলেট এক্সাম যেটা সেন্টার, সেই সেন্টারে অ্যাটলিস্ট 3টে সেন্টার তোমাকে চয়েস করতে হবে। এখানে সেন্টারের যে জোন কোড সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে 3টে জোন সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টারের। তাহলে জোন কোড আমি দেখে নিই একটুকু। বাঁকুড়া, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর এভাবে দেওয়া আছে, তার সাইডে জোন কোডগুলো দেওয়া আছে। ধরো তুমি পশ্চিম মেদিনীপুরের, তুমি 3টে সিলেক্ট করবে, তো তোমার ফার্স্ট চয়েস হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তার মানে সেখানে জোন কোড কত, জোন কোড হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুরে আমরা দেখে নেবো। পশ্চিম মেদিনীপুরে দুটো আছে, একটা খড়গপুর, একটা মিদনাপুর। খড়গপুরের 48 আর মিদনাপুর হচ্ছে 49। তার মানে তোমাকে 3টে সিলেক্ট করতে বললে তুমি প্রথমে মিদনাপুর সিলেক্ট করলে, পশ্চিম মিদনাপুর 49, তারপর খড়গপুর সিলেক্ট করলে 48, তারপরে তুমি হয়তো সিলেক্ট করলে যে আমার বাঁকুড়া। তো বাঁকুড়া সিলেক্ট করলে সেই বাঁকুড়ার যে কোড, সেই কোড অনুযায়ী তুমি ফিল আপ করবে। তো এগুলো আমার এইভাবে করে নিতে হবে, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে আমার জিলেটের সেন্টার ফর ত্রিপুরা ডোমিসাইল ক্যান্ডিডেট। ত্রিপুরাতে যারা বাস করে তাদের জন্য, ত্রিপুরাতে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য আমার ডিস্ট্রিক্ট আর জোন দেওয়া আছে। এই সেন্টারগুলো পার্টিকুলার, এই সেন্টারগুলো আমরা সিলেক্ট করতে পারবো যখন ওখানে ত্রিপুরা আমরা সিলেক্ট করব। আর বাকি যদি ত্রিপুরা বাদে অন্য কোনো, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য কোনো স্টেট
বা ইউনিয়ন টেরিটরি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই এই জায়গাগুলো, এই অপশনগুলো আমরা পাবো ফর সেন্টার। ওকে, তাহলে এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাস করি। এক্সাম প্যাটার্নটা খুব ভাইটাল। তো প্রথমেই বলেছি যে আমাদের যে এক্সাম হবে সেটা কিন্তু হবে অফলাইন মোডে, এটা ভুলবে না, অফলাইন মোডে, আর পেন পেপার বেস এক্সাম হবে। মানে পেন পেপার বেস এক্সাম, এবং পেন সবসময় ব্লু বা ব্ল্যাক নিতে হয়, আর প্রেফারেবল হচ্ছে ব্ল্যাক বেশি, আমি প্রেফার করি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ মোডে হবে, অন্য কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি পাবে না। এটা কিন্তু অন্য নিট বা কোনো পরীক্ষার মতো নয় যে অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে থাকবে, এটা কিন্তু ফুললি ইংলিশে ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম। ঠিক আছে, ডিউরেশন 2 ঘন্টা, আর পুরো এক্সামটাই হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস। এরপর যে অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে, সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ আমরা কিভাবে ভাগ করা আছে সেটা একটু জেনে নিই। তাহলে আমার ফার্স্ট আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যে আমি ভাগটা দেখব, এটা এরই স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকে ওয়েস্ট বেঙ্গলে। তো এইটাই হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্টরাই সবচেয়ে বেশি ফিল আপ করে, এবং সব কলেজেই এটা ম্যাক্সিমাম। তাহলে ক্যাটাগরি আমার ওয়ানে, হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার কি কি সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। এটা মনে রাখবে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, এফটিপিলি যেটাকে আমরা বলি সেকেন্ড সেমে পড়ানো হয়, সেই সাবজেক্টটাকে কিন্তু গুরুত্ব দেবে, সেখান থেকেও কিন্তু 10টা কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্সের 1 নম্বরে কোশ্চেন আসবে 30টা, ফিজিক্সে 1 নম্বরে কোশ্চেন আসবে 25টা, কেমিস্ট্রিতে 1 নম্বরে কোশ্চেন আসবে 15টা, ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্সে 1 নম্বরে কোশ্চেন আসবে 10টা। ক্যাটাগরি 2তে ফুল মার্কস কত না, প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে 2 নম্বর করে, তাহলে 2 নম্বরে কোশ্চেন 10টা আসবে ম্যাথ থেকে, ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 5টা। এখানে এফটিবিলিতে কোনো কোশ্চেন নেই। তো টোটাল আমার যে মার্কস দাঁড়াবে, সেই মার্কসটা হচ্ছে 120 নাম্বার। সব ক্যাটাগরির, দুটো ক্যাটাগরিকে যোগ করে তার কত করে মার্কস সেটা মাল্টিপ্লাই করে 120 নাম্বারের কোশ্চেন দাঁড়াবে টোটাল। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন আমার কত দাঁড়াবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100টা, টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে আমার 120। আর এক্সাম আমি আগে দেখে নিলাম কত, 2 ঘন্টার। এটা খেয়াল রাখবে কিন্তু, 2 ঘন্টায় 100টা কোশ্চেন করা কিন্তু খুব একটা ইজি না। ঠিক আছে, তাই ভালো করে প্রিপারেশন নেবে। নেক্সট হচ্ছে জিলেটের যে মার্ক, এই যে দুটো ক্যাটাগরি দেখলাম, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2, এই দুটোতে কিভাবে কোশ্চেনের মার্কিং, মানে আমি যে অ্যান্সার করলাম, সেই অ্যান্সার করার জন্য আমি যদি ভুল করি বা ঠিক করি, তার জন্য কত নাম্বার পাবো বা কত নাম্বার মাইনাস হবে, এই জিনিসটা আমরা জেনে নেবো, যে আমার কত নাম্বার কমে যাবে। তো মনে রাখবে যে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম যেখানে নেগেটিভ মার্কিং আছে, সেখানে কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে, আমার যতটা পারি আমি নেগেটিভ মার্কিং যাতে না হয়। আমি না জানলে অ্যান্সার করব না, আন্দাজে অ্যান্সার করতে যাব না। কারণ আন্দাজে অ্যান্সার করতে গিয়ে যদি আমার 5টা কোশ্চেন ভুল হয়, সেই 5টা কোশ্চেনের 1 নাম্বার করে তো পেলেই না তুমি, ঘুরে আবার তার জন্য মার্কস কাটা যাবে নেগেটিভে। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে। স্যাঙ্গুইন কোশ্চেনে অ্যান্সার করবে, এইভাবে পরীক্ষা দেবে, দেখবে তাতে স্কোর অনেক ভালো আসবে, র্যাঙ্ক অনেক ভালো আসবে। তাহলে এই ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ একটাই অপশন কারেক্ট থাকবে, মানে আমার 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে আমি একটা অপশনই কিন্তু কারেক্ট হবে, একটার বেশি নয় নর্মালি। কারেক্ট অপশন যদি তুমি করো, তার জন্য তুমি 1 মার্কস পাবে, আর যদি তুমি ইনকারেক্ট করো, মানে যেটা তুমি অ্যান্সার করেছো সেটা ভুল, তাহলে কিন্তু তোমার -1/4 হবে, মানে 0.25 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা খেয়াল রাখো, যে ভুল হলে সেটা তো 1 নাম্বার পেলেই না, ঘুরে আবার 0.25 তোমার মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা, আর তোমার যদি একটার বেশি অ্যান্সার করে থাকো এবং ভুল অ্যান্সার করে থাকো, তার ক্ষেত্রেও কারেক্ট অপশনের সঙ্গে যদি তুমি ভুল অ্যান্সার করে দাও, সেক্ষেত্রেও কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, ইনকারেক্ট হিসাবেই ধরা হবে। এবার যদি তুমি কোনো কিছু অ্যাটেম্প না করো, তাহলে সেফ সাইডে, সেক্ষেত্রে তোমার হচ্ছে ওটার কোনো মার্কস কাটাও যাবে না, কোনো মার্কস অ্যাডও হবে না। এবারে ক্যাটাগরি 2 হচ্ছে একটা বা তার বেশি অপশন থাকবে, 1 or more অপশন। এবারে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার, তাহলে তুমি যদি কারেক্ট অপশনগুলো করো তাহলে 2 নাম্বার পাবে, আর যদি তুমি কারেক্ট অপশন না করতে পারো তাহলে কি প্রসেসে হবে সেটা আমি বলছি। এখানে বলেছে 3 নম্বর পয়েন্টে দেখো, যদি একটা বা বেশি ইনকারেক্ট অপশন করে দাও তুমি, ঠিক আছে, তাহলে তোমাকে ধরা হবে ইনকারেক্ট। ঠিক আছে, যদি কোনো ভুল তুমি করে নাও ওইখানে অ্যান্সারে, তাহলে সেটাকে ইনকারেক্ট ধরা হবে, তাহলে এখানে হচ্ছে তোমার সেটাকে 0 মার্কস ধরা হবে। ঠিক আছে,
যদি তার মধ্যে দেখা যায় যে তুমি একটা, ধরো তোমার 3টে কারেক্ট অপশন, তার মধ্যে দেখা গেল তুমি একটা অপশন ঠিক করেছো, 2টো অপশন ভুল করেছো, সেক্ষেত্রেও কিন্তু ওটাকে ভুল হিসাবেই ট্রিট করা হবে এবং তুমি সেখানে পেয়ে গেলে টোটাল 0 মার্কস। আর এখানে আরেকটা জিনিস, যে পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার যদি তুমি করো, মানে তোমার ধরো 2টো অপশন ঠিক হতো, তুমি তার মধ্যে একটা ঠিক করতে পেরেছো, 2টো অপশনের একটা অপশন, তাহলে তুমি সেক্ষেত্রে পাবে কত, না তুমি 1 নাম্বার পাবে। 2টো ঠিক করলে 2 নাম্বার পেতে, সেক্ষেত্রে তুমি 1 নাম্বার পাবে। এই ক্যালকুলেশনটা 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক আর টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেকশন অ্যান্সার, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। আর যদি তুমি কোনো কিছু অ্যাটেম্প না করো তাহলে 0ই পাবে। এরপরে জিলেটের সিলেবাস তোমরা সবাই সাইটে খুঁজলে পেয়ে যাবে, ওটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না। জিলেটের সিলেবাসটা দেখে নিও, তারপর পড়াশোনা শুরু করবে। এরপর পড়াশোনা শুরু করে দেওয়ার সময় চলে এসছে ভালো র্যাঙ্ক করার জন্য, ঠিক আছে। তো তোমার যেটা করলাম আমি, এগুলো বুঝতে পারলে। এবারে জিলেটের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, অ্যাডমিট কার্ড ডাউন করার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে যদি তুমি সার্চ করো, সেখানে তোমার আরামসে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিলে সেই অ্যাডমিট কার্ড তুমি যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু হলের ওখানে শো করতে হবে, ঠিক আছে। এবারে তার অফিসিয়াল সাইট আমি এখানে দিয়ে দিলাম, যে যে সাইট থেকে সবকিছু হবে সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে wbjei.in/জিলেট, এই জায়গা থেকে তুমি সব করবে। তো লগ ইন, এখানে এবারে বলছে ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশন বলে দিলাম, লগ ইন উইথ অ্যাপ্লিকেশন নাম্বার এন্ড ডেট অফ বার্থ। তারপরে তুমি দেখতে পাবে যে আমার অ্যাডমিট কার্ড আছে, দিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। এবারে রেজাল্টের ক্ষেত্রেও সেম কেস, তোমার হচ্ছে জিলেট রেজাল্টের লিঙ্কে ক্লিক করলে, অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ঢুকলে, দিয়ে ওখানে র্যাঙ্ক কার্ড শো করবে, র্যাঙ্ক কার্ড তুমি ডাউনলোড করলে, দিয়ে প্রিন্ট আউট করলে, সেগুলো নিয়ে তোমাকে করসপন্ডিং কাউন্সিলিং যেখানে হবে সেখানে গিয়ে দেখা করতে হবে উইথ আদার্স ডকুমেন্টস, ঠিক আছে। এবারে মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে, তার তার ক্ষেত্রে দেখা গেছে যে যদি বেস্ট অন দ্য মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেট, তোমার হচ্ছে টোটাল মেরিট লিস্ট পাবলিশ হবে। যদি 2টো ক্যান্ডিডেট সেম মার্কস পায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ওদের মানে সাবজেক্ট ওয়াইজ কিছু স্পেসিফিক নর্মস আছে, বিভিন্ন রকম নর্মস, সেই অনুযায়ী কিন্তু ওদের মেরিট লিস্টটা পাবলিশ হবে। সেই টাই ব্রেকিং মেথোলজিটা জিলেট 2024, সেটা আমি এখন আর ডিসকাস করছি না, পরের ভিডিওতে ডিসকাস করব। এরপরে কাউন্সিলিং এর ক্ষেত্রে কি করতে হবে, কাউন্সিলিং এর সময় কাউন্সিলিং এর প্রসেসের জন্য তোমাকে ক্যান্ডিডেট হ্যাভ টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট, কমপ্লিট রেজিস্ট্রেশন আর পে কাউন্সিলিং ফি 500 টাকা দিতে হবে। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাভেলেবল সিট, এ কল লিস্ট অফ দ্য প্রিপেয়ার আউট অফ রেজিস্টার ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিপোর্ট কাউন্সিলিং সেন্টার ভেন্যুতে যেতে হবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর কাউন্সিলিং ভেন্যুতে গিয়ে সবকিছু হবে এগুলো। এবং জিলেট কাউন্সিলিং ভেন্যু হয়েছে। এবং যদি তুমি ওই দিন পৌঁছাতে না পারো বা কোনোভাবে যদি মিস করে দাও, তাহলে কিন্তু তোমার ক্যান্সেলেশন হয়ে গেল সেই দিনেই, আর তুমি কিন্তু পরে গিয়ে ক্লেম করতে পারবে না যে আমি আসতে পারিনি বা এইসব কিছু। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি লাগবে, না কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফর্ম লাগবে, জিলেটের 2024-এর অ্যাডমিট কার্ড লাগবে, জিলেটের 2024-এর র্যাঙ্ক কার্ড লাগবে, মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ দ্য কোয়ালিফাইং এক্সাম, মানে যারা ডিপ্লোমা থেকে আসছো তাদের জন্য কোয়ালিফাইং এক্সামের মার্কশিট এবং পাস সার্টিফিকেট। যদি কোনো কারণে পাস সার্টিফিকেট না পাও, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে এটা কাজ হয়ে যায়, পরে ওটা সাবমিট করলে হয়ে যায়। ক্লাস 12-এর মার্কশিট ফর বিএসসি ক্যান্ডিডেট, ক্লাস 12-এর মার্কশিট কেন, কারণ ক্লাস 12-এ তোমার ম্যাথ ছিল কিনা সেটা দেখার জন্য তোমার লাগবে কি বিএসসির জন্য ক্লাস 12-এর মার্কশিট। আর বার্থ সার্টিফিকেট লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, এসসি এসটি ওবিসি যদি কিছু থাকে, ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট, মানে তুমি ওয়েস্ট বেঙ্গলতে বিলং করো বা পার্মানেন্ট রেসিডেন্স কিনা, তার জন্য একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেটা তুমি নর্মালি বিডিও অফিস এইসব জায়গা থেকে পেয়ে যাও। এবারে ফটো আইডি প্রুফ লাগবে। ফটো আইডি প্রুফের ক্ষেত্রে কি কি, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই ধরনের যে কোনো ভ্যালিড ডকুমেন্টস হলে হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে কোনো কিছু ওরা চায়, তাহলে রিলিভেন্ট ডকুমেন্টস তোমাকে এখানে শো করাতে হবে ডিউরিং ভেরিফিকেশন। ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও একটু। আর পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের আগামী দিনের অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ, শুভরাত্রি।